আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস সহায়ক পদে অ্যাপ্লাই করেছেন, এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এই ভিডিওতে আমি আপনাদের পরীক্ষার বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, আপনাদের পরীক্ষাটি আগামী 27 জুন 2026 তারিখে অনুষ্ঠিত হবে। এই ভিডিওতে আমি আপনাদের পরীক্ষার সময়সূচি, পরীক্ষার মান বন্টন, পরীক্ষা এমসিকিউতে হবে নাকি লিখিত পদ্ধতিতে হবে, কোন কোন সাবজেক্টে কত মার্কসের প্রশ্ন থাকবে, কিভাবে লিখতে হবে, বিস্তারিত আলোচনা করব। এছাড়াও আপনাদের পরীক্ষার মার্ক ডিস্ট্রিবিউশন, সিলেবাস সব বিস্তারিত দেখাবো। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেওয়ার এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেওয়ার। তাহলে চলুন শুরু করি। বন্ধুরা, এখানে পরীক্ষার সম্ভাব্য ধরন হচ্ছে, পরীক্ষা আপনাদের সাধারণত এই যুব উন্নয়ন অধিদপ্তরে যে অফিস সহায়ক পদ, এখানে আপনাদের সবসময় সংক্ষিপ্ত লিখিত পদ্ধতিতে পরীক্ষা হয়ে থাকে। কিন্তু আপনি দেখেন এবার আপনাদের যেই প্রবেশপত্রটি দিয়েছে, অ্যাডমিট কার্ডটি দিয়েছে, সেখানেও লিখিত পরীক্ষা হবে, সেটাই বলা হয়েছে। কিন্তু পরীক্ষাটি এমসিকিউ পদ্ধতিতেও হতে পারে, কেননা আপনাদের এই পরীক্ষায় কিন্তু শিক্ষার্থীর সংখ্যা অর্থাৎ পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি, অর্থাৎ মাত্র 127টি পদের বিপরীতে আপনাদের পরীক্ষার্থী হবে 1,70,000 প্লাস। তাহলে দেখুন, 1,70,000 প্লাস যখন পরীক্ষার্থী হয়, এত বৃহৎ পরীক্ষার্থীদের জন্য সাধারণত রিটেন পরীক্ষার পরিবর্তে এমসিকিউ পরীক্ষা হয়ে থাকে। অর্থাৎ আপনাদের পরীক্ষায় প্রবেশপত্রে রিটেন লেখা থাকলেও মূলত এমসিকিউতে পরীক্ষাটি হওয়ার সম্ভাবনা ব্যাপক। আবার এমনও হতে পারে আপনি ভাবলেন যে এমসিকিউতে হবে, সেজন্য এমসিকিউ প্রস্তুতি নিয়ে গেলেন, কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখবেন যে রিটেন। কেননা পরীক্ষার রিটেন হবে নাকি এমসিকিউ হবে, সেটা কিন্তু এই পরীক্ষা যেই কর্তৃপক্ষ নিবে তারা কিন্তু এখনো ডিসক্লোজ করেনি। তাই আপনার জন্য সবচেয়ে সেফ হচ্ছে, আপনার প্রবেশপত্রে লেখা আছে রিটেন পরীক্ষা হবে, তাই আপনার উচিত, এখনও 7 দিন সময় আছে, তাই আপনার উচিত রিটেন প্রস্তুতি নেওয়া, পাশাপাশি আপনার এমসিকিউ প্রস্তুতিটাও গুছিয়ে রাখা। তাহলে আপনার পরীক্ষায় যেভাবেই প্রশ্ন আসুক আপনি কিন্তু অ্যান্সার করতে পারবেন। এবং এমসিকিউ এবং রিটেন দুইটার একসাথে কিভাবে প্রস্তুতি নেবেন এবং কিভাবে প্রশ্ন যেভাবেই আসুক আপনি কিভাবে এই পরীক্ষায় পাশ করবেন, সেটা কিন্তু আমি ভিডিওটিতে দেখাবো। আর আপনাদের পরীক্ষায় মার্কস থাকবে, যদি সংক্ষিপ্ত লিখিত পরীক্ষা হয় তাহলে মার্কস থাকবে 80 মার্কস, আর হচ্ছে ভাইবার জন্য থাকবে 20 মার্কস, আর এমসিকিউতে হলেও 70 থেকে 80টি এমসিকিউ থাকবে, বাকি 20 থেকে 30 মার্কস থাকবে ভাইবাতে। আর পরীক্ষাটি হবে টোটাল 90 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট পরীক্ষাটি হবে সকাল 11টায় 27 তারিখে। এখন আমরা দেখব মার্ক ডিস্ট্রিবিউশন। এখানে যখন আপনাদের পরীক্ষাটি সংক্ষিপ্ত লিখিত পদ্ধতিতে হোক কিংবা এমসিকিউ পদ্ধতিতে হোক, মার্ক ডিস্ট্রিবিউশন মোটামুটি এভাবেই থাকবে। পরীক্ষা হবে টোটাল 4টি বিষয়ে, 4টি বিষয় থাকবে পরীক্ষায়। তার মধ্যে হবে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। বাংলাতে আপনাদের থাকবে 20 মার্কস, ইংরেজিতে 20 মার্কস, গণিতে 20 মার্কস, তারপর সাধারণ জ্ঞানে 20 মার্কস। এই সাধারণ জ্ঞান অংশে আপনাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো এই যে যুব উন্নয়ন স্পেশাল প্রশ্নগুলো, অর্থাৎ যুব উন্নয়ন এই অধিদপ্তর বিষয়ক যেই প্রশ্নগুলো, সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর আন্তর্জাতিক ও বাংলাদেশ আইসিটি। তাহলে এখন আমরা বিষয়ভিত্তিক মার্ক ডিস্ট্রিবিউশন দেখলাম, এরপর আমরা দেখব প্রশ্ন প্যাটার্ন। আগেই বলেছি পরীক্ষাটি আপনাদের লিখিত পদ্ধতিতে, আপনাদের অ্যাডমিট কার্ডে বলা হয়েছে যে লিখিত পদ্ধতিতে হবে, কিন্তু এই পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় এমসিকিউতেও হতে পারে। মানে কর্তৃপক্ষ বলে দিয়েছে রিটেন হবে, কিন্তু আপনি বেশি শিক্ষার্থী হয় তারা কিন্তু এমসিকিউতেও নিতে পারে। তাই আপনার জন্য ভালো ডিসিশন হচ্ছে রিটেনের পাশাপাশি এমসিকিউটাও একটু দেখে যাওয়া, কারণ পরীক্ষার হলে গিয়ে যখন দেখবেন এমসিকিউতে তখন কিন্তু আপনি ঘাবড়িয়ে যাবেন, তাই এমসিকিউরও প্রস্তুতি নিতে হবে। এখন আমরা দেখব 100% কমন উপযোগী শর্ট সাজেশন। বন্ধুরা, এই যে দেখুন, এই বাংলাতে যে 20 মার্কস, এখানে আমি কিছু টপিক দেখাবো। এই টপিকগুলো যদি আপনি বই থেকে পড়ে ফেলতে পারেন বা সাজেশন থেকে পড়ে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনার 100% কমন পাবেন বাংলায়। যেমন সন্ধি বিচ্ছেদ, সমাস, কারক বিভক্তি, এক কথায় প্রকাশ,
বাগধারা, সমার্থক, উপযোগী শব্দ এবং শুদ্ধ বানান, এই টপিকগুলা ব্যাকরণে এগুলা খুবই ইম্পর্টেন্ট। এই সাহিত্য থেকে খুবই কম প্রশ্ন আসে, কিন্তু ব্যাকরণ থেকে বেশি প্রশ্ন আসে। আপনি যদি এই টপিকগুলা পড়েন তাহলে বিশ্বাস করেন বাংলাতে আপনি 20 থেকে আপনি 15 ইজিলি কমন পাবেন খুবই সহজে। আর একটা কথা, এখানে কিন্তু আমি শুধু টপিকগুলো দিয়েছি, কিন্তু এই টপিকগুলোর আন্ডারে যে প্রশ্নগুলো, অর্থাৎ আপনাদের যে 27 তারিখের অফিস সহকারী পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে, সেই প্রশ্নগুলো যদি আপনি 100% কমন সাজেশন আকারে সেই প্রশ্নগুলো যদি আপনি পেতে চান, অর্থাৎ যেই প্রশ্নগুলো পড়লে আপনার পরীক্ষায় হুবহু কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে, সেই প্রশ্নগুলো যদি আপনি পড়তে চান সাজেশন আকারে, তাহলে আপনি এই নাম্বারে যোগাযোগ করবেন। তাহলে আমরা একটা স্পেশাল প্রিমিয়াম সাজেশন দিয়ে দেবো, যেগুলো কিনা আপনাদের এই অফিস সহকারীর বিগত সালের প্রশ্নপত্রের আলোকে প্রশ্নপত্র প্যাটার্ন অ্যানালাইসিস করে সেই সাজেশনটা তৈরি। আপনি যদি এই নাম্বারে যোগাযোগ করেন তাহলে আপনাকে সেই প্রিমিয়াম এক্সক্লুসিভ সাজেশন দিয়ে দিব, সেটা পড়লে আপনি ইনশাল্লাহ পরীক্ষায় ভালো করতে পারবেন। আর আমরা এই সাজেশনটা বিশেষভাবে তাদের জন্য তৈরি করেছি যারা কিনা এখনও প্রস্তুতিটা গুছিয়ে উঠতে পারেননি, অর্থাৎ যারা এখনও কিছুই পড়েন নাই, তারাও যদি আমাদের এই সাজেশনটা পড়েন তাহলে কিন্তু পরীক্ষায় ইনশাল্লাহ পাশ করতে পারবেন। পরীক্ষা এখনও 6-7 দিন সময় আছে। 6-7 দিন মানে হিউজ টাইম, অনেক সময়, বিশেষ করে অফিস সহকারী পদের জন্য 6-7 দিন অনেক সময়। আপনার যদি বেসিক ক্লিয়ার থাকে তাহলে আপনি এই 6-7 দিন আমাদের এই সাজেশনগুলো পড়লে 100% কমন পাবেন এবং পরীক্ষা ইনশাল্লাহ পাশ করে চাকরিটি কিন্তু আপনি খুবই সুন্দরভাবে আপনি কিন্তু পেয়ে যেতে পারেন। তাই যারা এখনও আমাদের সাজেশনটি নেননি তারা এই নাম্বারে যোগাযোগ করে আপনি সাজেশনটি কালেক্ট করুন। আর বন্ধুরা, এরপরে সাহিত্য থেকে কবিদের উপাধি, ছদ্মনাম, বিখ্যাত গ্রন্থ, তারপরে এই যে এটা আসবে না, এটা বাদ, এটা এখানে এই সাজেশনটা এটা বাদ দিয়ে দিস ইজ বাদ, তারপরে এটা ইম্পর্টেন্ট। তারপর আপনারা এখন দেখব ইংরেজিতে গ্রামারে পার্টস অফ স্পিচ, বিশেষ করে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এগুলা চিনতে হবে। তারপর টেন্স, আর্টিকেল, এগুলার থেকেও যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, পার্টস অফ স্পিচে কি থাকে? পার্টস অফ স্পিচে আপনাদের থাকতে পারে এগুলা, যে আপনাদের যে, তারপরে বিশেষ করে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব সেট, যে প্রশ্নগুলো এখানে আপনাদের গেভ ফিলিংসে 5টা প্রশ্ন থাকে, ওই গেভ ফিলিংসে 5টা শূন্যস্থান থাকে আর কি, এই শূন্যস্থানগুলো পূরণ করতে হয়। সেখানে আপনি যদি পার্টস অফ স্পিচ চিনেন, তারপর টেন্স আর আর্টিকেল, তারপর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস যদি ভালোভাবে পারেন তাহলে কিন্তু গ্রামারে ইজিলি 5-এ 5 পাওয়া যায়। তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলোর জন্য আপনার বিগত সালে যে প্রশ্নগুলি সেগুলা খুবই ইম্পর্টেন্ট। আমরা যে সাজেশনটা দিয়ে দিব সেখানে কিন্তু এগুলা দেওয়া আছে, খুব সুন্দরভাবে গুছিয়ে দেওয়া আছে। ট্রান্সলেশন, বাংলা থেকে ইংরেজি অনুবাদ, হ্যাঁ এগুলা ইম্পর্টেন্ট। তারপর ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম, আর্টিকেল, কারেক্ট স্পেলিং, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, এগুলো ইম্পর্টেন্ট। তো আমরা বন্ধুরা যেই সাজেশনটা বানাচ্ছি আপনাদের জন্য, সেই সাজেশনটা আপনি যদি ফলো করেন তাহলে কিন্তু আপনি খুব সহজে মানে এখানে আমরা যে সাজেশন তৈরি করছি সেখানে সব কিছু গোছানো আকারে আছে, মানে আপনি আর খুঁজে বের করে পড়া লাগবে না। জাস্ট সেই পিডিএফগুলো দেখবেন, দেখে পড়ে আপনি কিন্তু ইজিলি পড়ে ফেলতে পারবেন। হ্যাঁ, কারণ সেটা পড়তে খুব একটা টাইম লাগবে না। আসলে গোছানো থাকলে একটা জিনিস হয় কি, বই থেকে খুঁজে পড়তে কিন্তু অনেক সময় লাগে। আর সব কিছু যদি একটা টপিক আকারে গোছানো থাকে, বিগত সালের প্রশ্ন যা লাগে পরীক্ষায় পাশ করতে, সব যদি আপনি একসাথে গুছিয়ে পেয়ে যান তাহলে কিন্তু পরীক্ষার প্রস্তুতি অনেক সহজ হয়ে যায়। তাই আপনারা যারা সাজেশনটা আমাদের থেকে নেবেন তারা অবশ্যই অন্যদের থেকে প্রস্তুতিতে অনেক বেশি এগিয়ে থাকবেন। আর বন্ধুরা, এই যে গণিতে কিন্তু থাকবে হচ্ছে আপনাদের জন্য পাটিগণিত হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এই ধরনের চাকরির জন্য, বিশেষ করে ঐকিক নিয়মের কাজ, সময়, নল, চৌবাচ্চার অঙ্ক, গড়, শতকরা, লাভ ক্ষতি, সরল সুদ কষা, লসাগু গসাগু, এই যে এই টপিকগুলো যে দিলাম এগুলা যদি আপনি পড়েন, বিশ্বাস করেন আর না করেন, গণিতে আপনি কিন্তু 20-এ শুধু 15 এই কয়েকটা টপিক পড়লে কিন্তু পেয়ে যাবেন। আর এছাড়াও মান নির্ণয়, সূত্রাবলী এবং উৎপাদকের বিশ্লেষণ যদি পড়েন তাহলে এখান থেকে আপনি 20-এ 20, মানে একটাও আনকমন আসবে না, এগুলা পড়লে 100% কমন। তারপরে সাধারণ জ্ঞান ও যুব উন্নয়ন স্পেশাল,
সাধারণ জ্ঞান ও যুব উন্নয়ন স্পেশালে, যেমন যুব উন্নয়ন অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক বা ডিজিকে, এটি কোন মন্ত্রণালয়ের অধীন, তারপর হচ্ছে এর মূল কাজ কি, এই যে এরকম বেসিক তথ্যগুলো আছে যুব উন্নয়ন অধিদপ্তর সম্পর্কিত, এই তথ্যগুলা আপনার এই চাকরিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা আপনার কিন্তু যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস সহায়ক পদে চাকরিটি করবেন, তাই এই চাকরিটিতে প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর সম্পর্কিত যে প্রশ্নগুলো আছে সেগুলা সবচেয়ে ইম্পর্টেন্ট। তাই এগুলা আপনার খুঁটিনাটি তথ্যগুলা জানতে হবে। আর আমরা যে সাজেশনটা দিচ্ছি সেখানে কিন্তু এই তথ্যগুলা খুব সুন্দর আকারে সুন্দর করে গুছিয়ে দিয়ে দিয়েছি। তাই আপনি যদি সেই সাজেশনটা নেন তাহলে কিন্তু আপনার আর কোথাও খুঁজতে হবে না, পড়লেই আপনি সব কিছু একসাথে পেয়ে যাবেন। আর হচ্ছে তারপর আপনাকে যেটা পড়তে হবে, বাংলাদেশ বিষয়াবলী, ভাষা আন্দোলন, 1971 সালের মুক্তিযুদ্ধ, বড় বড় প্রজেক্টগুলা, হ্যাঁ, যেমন তারপর মুক্তিযুদ্ধ সেক্টরের বিবরণ, বীরশ্রেষ্ঠদের পরিস্থিতি, তারপর আমাদের ওই যে জেট ফোর্স আছে, জেট ফোর্স সম্পর্কে, হ্যাঁ, 3টা স্পেশাল ফোর্স গঠন করা হয়েছিল মুক্তিযুদ্ধে। জেট ফোর্সের ক্যাপ্টেন ছিলেন কে? আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তো সেগুলা জানতে হবে এই জেট ফোর্স সম্পর্কে। তারপর আমাদের বড় বড় মেগা প্রজেক্ট, যেমন পদ্মা সেতু, রেল, মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তারপর বর্তমান সরকার বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্পগুলো আছে, এগুলো সম্পর্কে মোটামুটি জানতে হবে। তারপর আন্তর্জাতিক বিভিন্ন দেশের রাজধানী, মুদ্রা, বিখ্যাত প্রণালী, জাতিসংঘ সম্পর্কিত বেসিক তথ্য। তারপর আইসিটি সম্পর্কে জানতে হবে। আইসিটিতে কম্পিউটার ইনপুট আউটপুট ডিভাইস পূর্ণরূপ, যেমন র্যাম, রোম, সিপিইউ, ডব্লিউডব্লিউ এবং ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া। এই টপিকগুলো যদি আপনি জানেন তাহলে কিন্তু আইসিটিতেও আপনি অনেকগুলো প্রশ্ন কমন পাবেন। আর বন্ধুরা, আমি তো আগেই বললাম যে আমরা এখানে আপনাকে যেগুলো দেখালাম সেগুলো হলো টপিক দেখালাম, যে টপিক আকারে সাজেশন দিলাম যে এই টপিক থেকে প্রশ্ন আসবে। বিশ্বাস করেন, আপনি যদি বই থেকে খুঁজে খুঁজে এই টপিকগুলো পড়ে ফেলেন তাহলে কিন্তু পরীক্ষায় 100% কমন পাবেন। আর যারা বই থেকে খুঁজতে কষ্ট হয় বা বুঝতেছেন না যে, বা আপনাদের হাতে সময় নেই, কারণ সময় কিন্তু 7 দিন, বা আপনার মনে হচ্ছে যে 7 দিনে বই থেকে খুঁজে খুঁজে পড়তে অনেক কষ্ট হবে বা সময় লাগবে, তারা এই নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু সব কিছু গোছানো আকারে আছে। হ্যাঁ, তো আমরা এই সাজেশনটা মূলত তাদের জন্যই তৈরি করেছি যারা এখনও কিছুই পড়েননি, যারা চাচ্ছেন যে এই সকল ইনফরমেশনগুলো একসাথে গোছানো আকারে পেতে, যাতে আপনারা একবার চোখ বুলালেই সব পড়া হয়ে যায়। তাইলে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু সেই সাজেশনটা পেয়ে যাবেন। আর একটা কথা হলো, আপনারা অবশ্যই বিগত সালের প্রশ্নগুলা পড়ে যেতে হবে। হ্যাঁ, বিগত সালের প্রশ্নগুলা খুবই গুরুত্বপূর্ণ। আর আমরা যে সাজেশনটা দিচ্ছি সেই সাজেশনের সাথেই এই বিগত সালের প্রশ্নগুলাও আমরা দিয়ে দিব, আপনাদের সকল বিগত সালের প্রশ্ন দিয়ে দিব। তাহলে আপনার পরীক্ষায় 100% কমন আসবে। হ্যাঁ, মানে আমাদের সাজেশন প্লাস আমরা যে বিগত সালের প্রশ্ন দিব সেগুলা যদি সব পড়েন তাহলে পরীক্ষায় ইনশাল্লাহ 100% কমন থাকবে। মানে হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে কম পড়াবো কিন্তু পরীক্ষায় 100% কমন পাবো, এটাই হলো আমাদের টার্গেট। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।